বাচ্চা ছেলে ছিল যে কিনা স্কুলে যেত, তো স্কুলে যাওয়ার পরে সে কিচ্ছু পারে না, এত দুর্বল বাচ্চা, কিচ্ছু পারে না। এখন আমাদের এখানে মনে কর স্কুলে যারা ছেলে মেয়ে যায়, কোনো ছেলে মেয়ে স্কুলতে বাদ দেয় শুনেছিস? যে পড়াশোনা পায় না বলে বাদ দিয়ে দিচ্ছে, সে মানে এত পড়াশোনা কিচ্ছু পায় না, তার স্কুলতে বাদ দিয়ে দিচ্ছে। ওর মা ডেকেছে, গার্জেন কল হয়েছে, করে ডেকেছে, বলছে তোমার বাচ্চা, মানে ধরো আমি কিছু লোয়ারে পড়ে, লোয়ারে আমার যে সমস্ত ছেলে মেয়ে আছে তাদের থেকে পুরো বেকার, কিচ্ছু জানে না তোমার বাচ্চা, বলছে গল্প দিচ্ছে। তোর মা তো শুনে অবাক হয়েছে, বলে ওই জন্য আমাদের স্কুলে ওর রাখবো না, অত দুর্বল বাচ্চা আমরা নেবো না, ও কিচ্ছু জানে না, পড়াশোনা নেবো না বলে। এবার কি হয়েছে, ও তাহলে বাড়ি চলে এসে, তোর মা খুব মন খারাপ, ওর মা স্কুলে নেবে না, মানে তোরা ভেবে দেখ, আমরা তো সবাই পড়াশোনা করেছি, যে কোনো টেনে টুনে ঠেটে ঠেটে এসেছি, সেই স্কুলে ওর ভাত দিয়ে দেয়, এত দুর্বল, কিচ্ছু পড়াশোনা পায় না। তখন মা বাড়ি চলে এসে মন খারাপ করে এসে, ও এবার জিজ্ঞেস করছে, বলছে মামা কি বললো স্কুলে, যেমন আমাদের বাচ্চারা হয়, আমার স্কুলে মাস্টার তোমার ডেকেছে, কি হয়েছে? ওর মা বলছে, এবার তোমার স্কুলে মাস্টার আমার ডেকেছে, ডেকে বলছে যে তোমার বাচ্চাটা ক্লাসের মধ্যে সবচেয়ে সেরা বাচ্চা, ও যদি এই স্কুলে থাকে তাহলে অন্য ছেলেমেয়েরা আর কেউ পারবে না পড়াশোনা, কারণ ও সব থেকে ভালো পারে, ওই জন্য ওর আমরা স্কুলে আর পড়াবো না, তুমি এত ভালো যে তোমার স্কুলে রাখতে চাইছে না, বলে ওর মা ওর ওই বুঝিয়েছে। বোঝানোর পরে ওর মা এবারে চেষ্টা করেছে ওর পড়াচ্ছে, ওর মা বাড়ি রেখে পড়াচ্ছে, ওর সব বিষয় নিজে পড়ে 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 ছেলেটার মানুষ করছে। করার পরে কি হলো, এক সময় গিয়ে সে পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী হয়ে গেল। কি আবিষ্কার করেছে? বাল্ব আবিষ্কার করেছে, বাল্ব। টমাস আলভা এডিসন তার নাম। তোরা ভেবে দেখ, আমাদের পৃথিবীতে যদি কারেন্ট আবিষ্কার না হতো, মানে বাল্ব যদি না আবিষ্কার হতো, তাহলে সব তো অন্ধকার থাকতো। ভেবে দেখ ভালো করে, পৃথিবীর আলোর পথ দেখিয়েছে এমন একটা মানুষ, যে ছোটবেলায় একদম বোকা ছিল, একদম এত বোকা যে স্কুল ভর্তি নিচ্ছে না স্কুলে, সেইরকম ছেলে থেকে ওই জায়গায় গিয়েছে। মানে কি, প্রথম যেটা করতে হবে, তোরা বিশ্বাস কর, ওই ফার্স্ট বয় সেকেন্ড বয় হেনা দানা এরকম বলে কিচ্ছু কনসেপ্ট হয় না। মেন ব্যাপার হলো তোর নিজের উপর বিশ্বাস থাকতে হবে, যে আমি পারবো, এইটা থাকতে হবে। এই ক্লাসে এসে ওই দিন ভূগোল পড়ানো, ইতিহাস পড়ানো, বিজ্ঞান পড়ানো, এসবের মধ্যে কিচ্ছু লুকিয়ে নেই। মেন যে জায়গাটা সবচেয়ে দরকার, একটা জায়গা মেন দরকার, তোর নিজের উপর তোর বিশ্বাস থাকতে হবে যে আমি পারবো, ব্যাস, আর কিচ্ছু লাগবে না, তুই শিওর পারবি। প্রত্যেকে আমাদের স্টাফ রুমে দেখবি, আমার রুমে একটা ওই যে মেডেল গুলো ঝোলানো আছে, ওখানে একটা জিনিস লেখা আছে ইংরেজিতে, দেখেছিস? আই ক্যান, আই উইল বলে লেখা আছে, দেখবি? আয়ের পর এমনি অ্যাকচুয়ালি কি বসে? শ্যাল বসে, শ্যাল। উইল আর শ্যালের মধ্যে শ্যাল বসে। আর উইল বসানো মানে কি? আই উইল গো, মানে আমি যাবই। আই শ্যাল গো মানে আমি যাবো, যাবো, আমি ভবিষ্যতে যাবো। আই উইল গো মানে আমি যাবই, শিওর যাবো। আই উইল ইট মানে আমি খাবোই, মানে আমি শিওর খাবো, ওই জন্য মানে আমি পারবো। এইটা যদি কেউ বিশ্বাস করে, যা খুশি তুই যা হতে চাইবি তাই হয়ে যাবি। এই বিশ্বাসটা মনে প্রাণে পুরো তৈরি করতে হবে। বিশ্বাস কর, মানে অনেক দুর্বল ছেলে মেয়ে আছে, পড়াশোনা কিচ্ছু পারে না, রিডিং পড়তে পারে না, খোঁড়াচ্ছে রিডিং পড়ানোর জন্য, অঙ্কের যোগ বিয়োগ পারে না, তারা একটা সময় গিয়ে কোনো ক্লাসের কোনো জায়গা টপ করছে, এবং 1-2 প্রথম দিকে হয়ে যাচ্ছে। কি করছে? এটা দীর্ঘকালীন একটা প্রসেস, ধীরে 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 এগোতে হয়। পড়াশোনায় এরকম কোনো জাদু নেই, তাহলে তো আমরা সব ছেলে মেয়েদের ধরে করে দিই তোমার, যে তুমি আজকের একটু নর্মাল নাম্বার পাচ্ছ, কালকে তো তুমি ফার্স্ট হয়ে গেলে, হয় না কোনোদিন। এসব গল্প কথা, ওরকম কোনো জাদু মন্ত্র কিছু হয় না। ধীরে ধীরে উন্নতি করতে হবে। এখন আমার পড়তে পারছি না, তাহলে আমার যা সমস্যা হচ্ছে, সেই সমস্যাটা মাথার মধ্যে নিয়ে আসা, যে আমার কি কি প্রবলেম হচ্ছে। অনেকে আছে হয়তো পড়তে বসছে, কিন্তু পড়াটা তারই হচ্ছে না, মনে থাকছে না, সে কি করবে? আমি তো বলে দিয়েছি, 3:2:1 করে করে পড়বি, 3 বার জোরে পড়বি, 2 বার আস্তে আস্তে থেকে থেকে শুরু করবি, আর 1 বার লিখবি। ফের ধরো পড়া হলো, না হলো, ফের 3 বার জোরে পড়বো, 2 বার আস্তে পড়বো, 1 বার লিখবো। তাও যদি না হয়, ফের 3 বার, ফের 2 বার। দেখা যাচ্ছে একটা যে ক্লাসের ফার্স্ট বয়, তার পড়া করতে গিয়ে সময় লাগছে 1 বার, সময় লাগে 3 বার জোরে পড়ে, 2 বার আস্তে পড়ে, 1 বার লিখে তার পড়া মুখস্থ হয়ে গেল। আমার দেখা গেল 4 বার ওরম করতে হচ্ছে, মানে ওই রকম করলাম 1 বার, ফের 1 বার, ফের 1 বার, 4 বার হলো। এখন 4 বার হচ্ছে, ধরো 5 বার হলো, তাহলে ওর যে পড়াটা করতে 10 মিনিট লাগছে, আমার সেই পড়াটা করতে 1 ঘন্টা এখন লাগছে। আমি যদি ওইটা ওই প্রসেসটা চলতে 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 চলছে, যখন 1 বছর যাবে, তখন ওর যে টাইমে পড়া হচ্ছে, তোর সেই টাইমে পড়া হচ্ছে। কিন্তু এই যে 1 বছর সময়, 3 মাস সময়, 6 মাস সময়, এইটা কিন্তু খুব কষ্টকর, খুব খাটতে হবে, তারপর তুমি ওই জায়গায় যেতে পারো। আমি সবসময় ছোট দৌড়ের কথা বলি না, মনে করা হচ্ছে কেউ বাংলা পর্যন্ত যাবে, তার গতিটা বেশি, সে দেখা যাচ্ছে মানে আগে বেরিয়েছে, হয়তো মানে আগে থেকেও ভালো ছেলে, এটা ধরে নেবো আমরা, সে আমার কুনির পাড়ে চলে গেছে। যদি ওর আমার ধরতে হয়, আমার কি করতে হবে? আমার এফোর্টটা অনেক বেশি বাড়াতে হবে, অনেক বেশি করে খাটতে হবে। তাই যারা এমনি পড়া হয়, তারা অল্প পড়ে পড়া করে নেবে। আমার তো এমনিতে পড়া হয় না,
তাহলে আমি একটু বেশি বার পড়বো। তাহলে কি পদ্ধতিতে পড়বো আমি সেটা বলেছি, 3:2:1। এইবার একটা এখানে সুবিধা রয়েছে, আমি যেটা ভেবেছি এবছরে, মনে কর কেউ যদি ওইরকম চাই যে আমি ভালো ছেলেতে, মানে আমি এখন দুর্বল আছি একটুখানি পড়াশোনায়, আমি ভালো হতে চাই, তাদের জন্য আমি যেটা করব, এই একটা সিলেবাস শেষ হয়ে যাবে, মাধ্যমিকের তখন শেষ হয়ে যাবে পরীক্ষা, তখন আমরা কি করবো, তোদের ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টারের শর্ট প্রশ্ন যেগুলো, সেগুলো একদার থেকে রেকর্ড করে রাখবো। রেকর্ড বলতে ভিডিও থাকবে, তোরা কিন্তু ভিডিওটা দেখবি না, ইউটিউবে যাবি, ওইরকম একটা রেকর্ডেড ক্লাস বলে আমার একটা সিরিজ থাকবে, যার আমি নাম দিয়ে দেবো অডিও ভিজুয়াল ক্লাস দিয়ে দেবো। সেখানে শর্ট প্রশ্নগুলো শুধু পরপর পড়ে যাবে, মানে এরকম পড়ে যাবে, আমি তো বলে দিচ্ছি, একটু ধীরে ধীরে পড়ে যাবে। তরল সোনা কাকে বলা হয়, বললো, বলার পরে উত্তরটা বলবে খনিজ তেল, বলে 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 এরকম পুরো শর্ট প্রশ্ন পুরো সিরিজটা রেডি করে রাখবেন। তোদের যে কোনো একটা খাতা নেবে সে নিয়ে এসে দেখে দেখে রেকর্ড, আমিও কোনো একটা করলাম, অন্য ক্লাসের কেউ একটা করলাম, এরকম করে করে প্রত্যেকটা চ্যাপ্টারে শর্ট প্রশ্ন এরকম বলা থাকবে পরপর পর। তাহলে আমি যখন তো পড়বো তোদের খাতায় তো সেম জিনিসটা থাকছে, আর ফের যখন আমার পড়তে ভালো লাগছে না, তখন হেডফোন নিয়ে ফোনটা চালিয়ে দিয়ে কানে দিয়ে রেখে দেবো, তাহলে আবার শোনাও হয়ে গেল। পড়াশোনা লেখা করলে তুই ভালো হতে বাধ্য, কিন্তু তার জন্য যেটা করতে হবে, আমার অধ্যাবসায়টা ঠিকঠাক রাখতে হবে। যারা ভিডিও দেখছে তাদের ক্ষেত্রে, এই ভিডিওগুলো যারা দেখবে তাদের ক্ষেত্রে এক সেম জিনিস, তোমার এগুলো যেগুলো প্রথম লিখে লিখে যাচ্ছে এগুলো তোমার কাছে থাকছে, আর ফের আমার সেগুলো অডিও রেকর্ড করে আমি সুন্দর করে প্রত্যেকটা সাবজেক্টে আমি দিয়ে দেবো, দিলে সেগুলো পর পর আমি পড়ে যাবে, আমি ক্লাস শান্ত থাকবে, ক্লাসে সেগুলো রেকর্ড করা সম্ভব নয়, কারণ ক্লাস করাতে করাতে আমরা তো অনেক কথা বলে থাকি, তাই না, ভেতরে ভেতরে অনেকগুলো বিষয়ে কথা বলে থাকি, তো সেগুলো তখন আওয়াজ যাবে, ওই জন্য তখন পুরো একদম নিরিবিলি থাকবে, রেকর্ড গুলো করে রাখবো পরপর সাজিয়ে, তোরা চাইলে ওদিকে দেখে দেখে শুনবি, আর না হলে শুধু কানে দিয়ে শুনবি, যখন পড়তে ভালো লাগে পড়বো, যখন শুনতে ভালো লাগে শুনবো। লেখাপড়া এমন একটা জিনিস, তুই এটা অর্জন করলে তোর থেকে জীবনে কেউ কেড়ে নিতে পারবে না। তুই অনেক টাকা অর্জন করেছিস, লোক তোর মেরে ডাকাতি করে তোর কাছে কেড়ে নেবে, শিক্ষা এমন একটা জিনিস তোর কাছে কেড়ে নিতে পারবে না কেউ জীবনে, তোর আমৃত্যু থেকে যাবে, মরণের আগে পর্যন্ত থেকে যাবে। তুই শিখলি, তোর ছেলে বুলে শিখবে, তারপরে আমরা চলতেই থাকবে, একটা পুরো বাড়ি কেন, একটা পুরো পরিবার চেঞ্জ হয়ে যাবে, একটা পুরো বংশ চেঞ্জ হয়ে যাবে একদিন পড়াশোনা ভালো করে শিখলে। ওই জন্য আমি তোদের রিকোয়েস্ট করছি, তোরা বুঝতে পারছেন, তোদের যা মারধর করবো বা এ করবো, আমার প্রধান উদ্দেশ্য তোদের একটু তৈরি করে দেওয়া। ওই জন্য বেশি সময় তোদের চাইনি তো আমি, তোরা 2 ঘন্টা সন্ধ্যাবেলা পড়তে বস না, বসে পড়া করে আসবি। কি বললাম বুঝতে পেরেছিস? তাহলে শুনবি দরকার পড়ে ওগুলো, ফের 3 বার ওই 2 বার করে যেমন পদ্ধতিটা বললাম ওইভাবে পড়া করার চেষ্টা কর, দেখবি সবার পড়া হবে, সবার মানে পুরো ঝরঝরে হয়ে যাবে পড়া সব, ওইভাবে সবাই করে আসবি। কোন পর্যন্ত প্রশ্ন হয়েছিল বল, আজকে লিখিয়ে দিই, সময় অনেক হয়ে গেছে, স্কুল যাওয়ার জন্য কাঁদবে সব এক্ষুনি। আচ্ছা, এইটা ওই জেরক্সটা তো আনা হয়নি, ওটা মানে লাস্ট যে পয়েন্ট ছিল কি ওই জেরক্সের, আমি ঠিক জানি না। লোহা তো, তাহলে কয়লা থেকে তো লেখা নেই বোধহয়। ও তাহলে, হ্যাঁ আচ্ছা, তাহলে তো ওই জেরক্সটাও আনতে হবে আফিদার কাছে। আচ্ছা, কয়লাটা একটু বোঝাতে হবে, কিন্তু আজকের আর সময় কোথায়, তো একদম প্রশ্নগুলো লিখে নাও, পরের দিনে ভালো করে কয়লা আর খনিজ তেলটা বুঝিয়ে দেবো। হ্যাঁ, আজকে শুধু প্রশ্নগুলো লিখে নাও, লেখো। হুম, লেখো। প্রথম প্রশ্ন লেখা হচ্ছে, সবাই খাতা রেডি তো? লেখো, একমাত্র কোন দেশে 4 রকমের কয়লা পাওয়া যায়, 4 রকমের বা 4 প্রকারের কয়লা পাওয়া যায়? একমাত্র কোন দেশে 4 প্রকারের কয়লা পাওয়া যায়? কানাডা, উত্তর লিখবে কানাডা, কয়েকা দ্বন্দ্ব একার ডয়াকার, কানাডা, আমেরিকার পাশে রয়েছে কানাডা, ওই কানাডা, ঠিক আছে। একমাত্র কোন দেশে, ভূগোলে, ইতিহাস এখন কি হবে, 4 প্রকারের কয়লা পায়। হ্যাঁ, আচ্ছা, জেরক্স কেউ নিস নি, এরকম আছিস? সত্যি তো নিয়ে নি, তাহলে নিয়ে নে। কে ভূগোলের জেরক্স নিস নি? নিস নি, তাহলে দিয়ে দে। ইতিহাস না ভূগোল? ইতিহাসে। আচ্ছা, ও তো লেখো কানাডা, কয়েকটা দ্বন্দ্ব একার ডয়াকার, কানাডা। লেখো, ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে বলা হয় কাকে? ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে বলা হয় কাকে? যাদের এমনি একটু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একটু কালো কালো হয় না, ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ড বা কালো হিরে বলা হয় কাকে?
উত্তর লেখো কয়লা। আচ্ছা, হিরে কোথায় পাওয়া যায় বলো তো? কয়লা খনিতেই কিন্তু হিরে পাওয়া যায়। কয়লা খনি ভিডিও কেউ দেখেছো? ভিতরে দেখবে ছোট ছোট ওই বম টাইপের লাগিয়ে দেয়, দিয়ে হচ্ছে বাস্ট করে করে সেই জায়গাটা। হ্যাঁ, অনেক সময় চাপা পড়ে মারা যায়। তো আমাদের রানীগঞ্জে একবারে হয়ে গেছিল, তো কয়লা খনি ওরকম আটকে পড়েছিল শ্রমিকরা, জানো, ধস নেমেছিল। কয়লা খনিতে একজনের ল্যাম্প নিয়ে যায়, ল্যাম্প, ওই একটা আলো নিয়ে যায়, ওই আলোটা যেখানে গিয়ে বন্ধ হয়ে যাবে তখন সেখানে গ্যাস বেরোচ্ছে, ওই গ্যাসে মানুষ মরে যাবে, আলোটা ওই জন্য ওখানে নিয়ে যায়। তো ওইরকম একটা আটকে পড়েছিল আমাদের একটা কয়লা খনি। না, উদ্ধার করেছিল, সরু একটা ছিদ্রের মধ্যে থেকে কথা বলে বলে অনেক কষ্টে উদ্ধার করেছে। খুব কষ্ট আছে, পরের দিন গল্প বলো। ওই যে অক্ষয় কুমার একটা সিনেমা আছে, ওই নিয়ে বেরিয়েছিল, রানীগঞ্জের, আমি দেখেছি। আবার লেখো, পরের প্রশ্ন লেখো, সর্বোৎকৃষ্ট কয়লা কোনটি? সর্বোৎকৃষ্ট, হ্যাঁ, সর্বোৎকৃষ্ট কয়লা কোনটি হয়েছে? উত্তরটা হচ্ছে অ্যানথ্রাসাইট। অ্যানথ্রাসাইট সর্বোৎকৃষ্ট কয়লা কোনটি? উত্তর লেখো অ্যানথ্রাসাইট। তো পরে হবে, আচ্ছা আগে লিখে নাও। হ্যাঁ, নিকৃষ্টতম কয়লা কোনটি? ভালো তো, নিকৃষ্টতম কয়লা কোনটি? নিকৃষ্টতম কয়লা কোনটি? নিকৃষ্টতম কয়লা কোনটি হয়েছে? উত্তর লেখো পিট। পশ্চয়টা পিট। পিট পিট পশ্চয়টা পিট। তারপরে লেখো, তারপরের প্রশ্ন লেখো, বিটুমিনাস। বিটুমিনাস কোন যুগের কয়লা? বিটুমিনাস কোন যুগের কয়লা? আচ্ছা, তো না, কয়লা তো লেখা হয়নি বাবু, লেখো বিটুমিনাস কোন যুগের কয়লা? উত্তর লেখো যুগের কয়লা। এই যে কয়লা কিভাবে উৎপন্ন হয় এটা প্রথমে বলা হয়নি, তুমি জানো কি? মনে করো আমাদের গাছপালা মানে জীব, যেগুলো জীব, এই জীবগুলো হাজার হাজার মাটির তলায় চাপা পড়ে আছে, আর নিচে যত আছে তত গভীরতায় কি উষ্ণতা বেশি, প্রতি 33 মিটার উচ্চ গভীরতায় 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ে, চাপও বাড়ে। ওই চাপ আর তাপে হচ্ছে সব পিষে সার অংশগুলো একত্রিত হয়ে যায়, গিয়ে চাপে পড়ে সেগুলো আমাদের কয়লা তৈরি। আচ্ছা, পরের প্রশ্ন লেখো, তো শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন কয়লা? শিল্পে, শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন কয়লা? হয়েছে, শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন কয়লা? উত্তর লেখো বিটুমিনাস কয়লা। শিল্পে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন কয়লা? উত্তর লেখো বিটুমিনাস কয়লা। হয়েছে, বিটুমিনাস কয়লা। আচ্ছা, পরের প্রশ্ন লেখো, ভারতের বৃহত্তম লিগনাইট খনিটি, লিগনাইট খনিটি, কয়লা প্রধানত 4 প্রকার: অ্যানথ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট। লিগনাইট খনিটি, ভারতের বৃহত্তম লিগনাইট খনিটি কোথায় অবস্থিত? ভারতের বৃহত্তম লিগনাইট খনিটি কোথায় অবস্থিত? হয়েছে, উত্তর লেখো তামিলনাড়ুর নেভেলিতে। তামিলনাড়ুর নেভেলিতে, দন্ত নয়কার ভয়কার লয় হর্ষই তয়কার, নেভেলিতে, তামিলনাড়ুর নেভেলিতে। হয়েছে, তামিলনাড়ুর নেভেলিতে, নেভেলিতে। তারপরে প্রশ্ন লেখো, ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? উত্তর লেখো ঝরিয়া। ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? উত্তর লেখো ঝরিয়া। বিটুমিনাসটা হচ্ছে গন্ডোয়ানা যুগের কয়লা, আর টার্সিয়ারি যুগের কয়লা হচ্ছে লিগনাইট। হ্যাঁ হ্যাঁ, ওটা ঠিক করে নাও সবাই। বিটুমিনাস হচ্ছে গন্ডোয়ানা যুগের কয়লা, যেটা টার্সিয়ারি বলেছিলাম ওটা ভুল হয়েছে। বিটুমিনাস গন্ডোয়ানা যুগের কয়লা, আর লিগনাইটটা হচ্ছে টার্সিয়ারি যুগের। হ্যাঁ, তারপরে প্রশ্ন লেখো তাহলে,
ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? উত্তর লেখো ঝরিয়া। ঝড় অয়হস্য অন্তস্থ ঝরিয়া। তারপরে প্রশ্ন দেখো, লিগনাইট উত্তোলনে কোন রাজ্য প্রথম? লিগনাইট উত্তোলনে কোন রাজ্য প্রথম হয়েছে? কি বললাম? ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? ঝরিয়া। তারপরে প্রশ্ন দেখো, লিগনাইট উত্তোলনে ভারতে কোন রাজ্য প্রথম? লিগনাইট উত্তোলনে ভারতে কোন রাজ্য প্রথম? তামিলনাড়ু। লিগনাইট উত্তোলনে ভারতে কোন রাজ্য প্রথম? উত্তর হবে হচ্ছে তামিলনাড়ু। তাহলে ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি? ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি বলো? তামিলনাড়ু। ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি হচ্ছে? ভারতের প্রাচীনতম কয়লা খনি কোনটি? রানীগঞ্জ। রানীগঞ্জ। রানীগঞ্জ হয়েছে। তারপরে প্রশ্ন লেখো, কোল ইন্ডিয়া লিমিটেড, কোল ইন্ডিয়া লিমিটেড CIL, হ্যাঁ কোল ইন্ডিয়া লিমিটেড, কয়লার ইংরেজিতে কোল, ইংরেজিতে তাই না? দেখো কোল ইন্ডিয়া লিমিটেড, কোল কোল, আচ্ছা এটা লিখে নাও, পরে আগেরটা পরের থেকে কালেক্ট করে নিও একটু। কোল ইন্ডিয়া লিমিটেড এর সদর দপ্তর, এর সদর দপ্তর, কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত হয়েছে? কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর লেখা হচ্ছে কলকাতা। 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 আচ্ছা হবে, আস্তে আস্তে হবে। প্রশ্ন লেখো, কোল ইন্ডিয়া লিমিটেডের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তরটা হবে হচ্ছে কলকাতা। তো ভারত কোন দেশ থেকে সর্বাধিক কয়লা আমদানি করে? ভারত কোন দেশ থেকে সর্বাধিক কয়লা আমদানি করে হয়েছে? ভারত কোন দেশ থেকে সর্বাধিক কয়লা আমদানি করে? উত্তর লেখো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। হ্যাঁ আছে মোটামুটি। এবার আমরা তো ওখান থেকে আমদানি করি তাই না? আর ভারত সবচেয়ে বেশি বিটুমিনাস কয়লা রপ্তানি করে কিন্তু নেপালে। আচ্ছা এবার 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 কয়েকটা প্রশ্ন আছে, লিখে নাও। দেখো, কয়লা উত্তোলনে পৃথিবীতে প্রথম কোন দেশ? কয়লা উত্তোলনে পৃথিবীতে প্রথম কোন দেশ? নাগমণি? চীন। কয়লা উত্তোলনে প্রথম হচ্ছে চীন। কয়লা কি ধরনের সম্পদ? গচ্ছিত সম্পদ, শেষ হয়ে যাবে একটা সময়ে। কয়লা থেকে তাপবিদ্যুৎ হয় তো, জানো তো? কয়লা উত্তোলনে পৃথিবীতে প্রথম কোন দেশ? হয়ে গেছে। আচ্ছা তারপরে লেখো, সঞ্চয়ে প্রথম কোন দেশ? কয়লা সঞ্চয়ে প্রথম কোন দেশ? উত্তর হবে যুক্তরাষ্ট্র। ওরা এখনো রেখে দিচ্ছে মালগুলো স্টকে। যুক্তরাষ্ট্র হয়েছে। একটু হাত চাইলে যুক্তরাষ্ট্র, হ্যাঁ যুক্তরাষ্ট্র। উত্তোলনে চীন, সঞ্চয়ে যুক্তরাষ্ট্র, আর রপ্তানিতে অস্ট্রেলিয়া। এরপরটা লিখে নাও। এরা এরম স্ল্যাশ স্ল্যাশ দিয়ে লিখে দিলে সব হয়ে যেত। কয়লা রপ্তানিতে প্রথম কোন দেশ? অস্ট্রেলিয়া। রপ্তানিতে প্রথম হচ্ছে কে, কোন দেশ? অস্ট্রেলিয়া। আর আমদানিতে প্রথম হচ্ছে জাপান। কয়লা আমদানিতে প্রথম দেশ হলো জাপান।